আজকে মাকে ১ম বার আমি ভেড়ার মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো মার কাছেই শুনে নিন কেমন হয়েছে। আচ্ছা, বিরিয়ানিটা খেতে কেমন হয়েছে মা? তুমি তো একটুখানি খেলা, তুমি তো বেশি খাও না। বিরিয়ানি টেস্টটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর এই ভেড়ার মাংসের এই গন্ধ করছে না ভেড়ার? না 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 নাই না, এমনি না। মাটনের মতনই খেতে। হ্যাঁ, খেতে মাটনের মতনই, খালি একটু গন্ধটা একটু আলাদা। বন্ধ করছে না। ও, দারুণ ওই যে খেতে। মশলা টশলা দেওয়াতে মানে গন্ধটা অতটা বোঝা যাচ্ছে না। মার ভালো লেগেছে, আমাদের সবার ভালো লেগেছে, আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই রেসিপিটা শেয়ার করছি। রেসিপিতে কিন্তু কোনো তামঝাম নেই, ১ থেকে ১.৫ ঘন্টা তৈরি হয়ে যায়। তো প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে ভেড়ার মাংস আছে বোনলেস, এগুলোকে আমি এইসব মসলা দিয়ে এখানে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এটা লিস্টে দিয়ে দিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে সানরাইজের বিরিয়ানি মসলা। আমি যখনই বাড়ি যাই এটা আমি নিয়ে আসি, কারণ জেনারেলি এখানে কিনতে পাওয়া যায় না। আর এখানে আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি নরমাল ইয়োগার্টের পরিবর্তে। অ্যাকচুয়ালি এটা অনেক থিক হয় এজন্য অল্প একটু দিয়েছি। আপনাদের হয়তো মনে হতে পারে এত অল্প দই দিয়ে বিরিয়ানি বানানো হচ্ছে। কিন্তু বিশ্বাস করেন এটা টেস্টি হবে। যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে, মসলা মাখানো মাটনটা সঙ্গে দিয়ে দিবেন। এখানে মাটন বলে না, এটাকে অ্যাকচুয়ালি ল্যাম্ব মিটই বলে। মাটন বলতে এখানে পাওয়া যায় না। আর যদি খাসি মাংস চান তাহলে গোট মিট বলে এটাকে। আর তারপরে জলের মধ্যে একটু ঘি দিয়ে, লবণ দিয়ে আর একটু বিরিয়ানি মসলা দিয়ে জলটা ফুটিয়ে নিব। আমি আর গোটা গরম মসলাগুলো দিলাম না, ওগুলা পরে তুলে ফেলেই দিতে হয়। একটু লেবুর রসও দিয়েছি। আর এই মাংসটা ৩০ মিনিট ঢেকে রান্না করেছি, নরম হয়ে গিয়েছে। ভাতটাও প্রায় রেডি, ওর মধ্যে একটু পুদিনা দিয়ে দিলাম। আর একটু ওই বিরিয়ানির মানে ভাত রান্না জলটার মধ্যে বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু রেডি করে নিলাম, ওপর দিয়ে ছড়িয়ে দেব। আর এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম জল ছেঁকে, তার উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা, ঘি, একটু বিরিয়ানি মসলা, একটু ধনেপাতা কুচি আর ওই বিরিয়ানির জলটা, বিরিয়ানি এসেন্স দিয়ে তারপরে ঢেকে মোটামুটি ২০ মিনিট মতো দম দিলেই তৈরি হয়ে গেছে আমাদের কিন্তু বিরিয়ানি। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর মানে এটা গন্ধটা একটু অন্যরকম হয় যেহেতু ল্যাম্ব মিটে একটা ডিফারেন্ট গন্ধ থাকে খাসি মাংসের থেকে। কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি। মাংসগুলো একদম নরম হয়ে গিয়েছে। আমি একটু একবার মিক্স করে নিই। আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একটা বড় রেস্টুরেন্টের থেকে কিছু কম না। আর অনেক টেস্টি হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। পুরো রেসিপিটা বানাতে কিন্তু ঘড়ি দেখে এখানে আমার ১.৫ ঘন্টায় সময় লেগেছে। আপনারা যদি আমার রেসিপি বরাবর ফলো করেন তাহলে দেখবেন আমি কিন্তু সবসময় অনেক কিছুই শর্টকাটে করে থাকি। আর এটা ওইভাবেই বানিয়েছি। তো খুব টেস্টি হয়েছিল রেসিপিটা। মাংসগুলো একদম নরম হয়ে গিয়েছে। আর টেস্ট করে দেখলাম, টেস্ট করেও খুবই ভালো হয়েছে। একবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।